চলুন আজকের এই আলোচনায় ইতিহাসের দারুণ এক অদ্ভুত লেনদেন নিয়ে কথা বলি। একজন মানুষ তার সব সম্পদ বিলিয়ে দিয়েছিলেন। কেন জানেন? এই চমকপ্রদ ঘটনাটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মক্কায়, একেবারে নবুয়তের শুরুর দিককার দিনগুলোতে। তখন ইসলামের আলো মাত্র জ্বলতে শুরু করেছে, আর চারপাশের সেই জাহিলিয়াতের অন্ধকার আলোকে গলা টিপে মারার জন্য মরিয়া হয়ে উঠেছিল। ঠিক তখনই চরম সহনশীলতার প্রতীক ছিলেন হজরত সোহাইব। ভয়ঙ্কর সব অত্যাচার আর নির্যাতন তিনি একেবারে নীরবে সহ্য করে যাচ্ছিলেন। সাহাবীদের এই অমানুষিক কষ্ট দেখে মহানবী একদিন সুহাইব সহ সবাইকে মক্কা থেকে হিজরত করার চলে যাওয়ার নির্দেশ দিলেন। ব্যাস, নির্দেশ পাওয়া মাত্রই সুহাইব সিদ্ধান্ত নিলেন। ইসলামের জন্য জন্মভূমির মায়া আর নিজের জমানো সব ধন সম্পদ এক মুহূর্তেই ভুলে গেলেন। কাউকে কিচ্ছুটি না জানিয়ে তিনি বেরিয়ে পড়লেন। সাথে সম্বল বলতে শুধু পরনের কাপড় আর আত্মরক্ষার জন্য সামান্য কিছু অস্ত্র। কিন্তু তার যাত্রার খবর কুরাইশদের চোখে ধরা পড়ে যায়। একদল কুরাইশ তাকে মক্কায় ফিরিয়ে নিতে পেছন পেছন ছুটে আসে। কুরাইশদের ভয় ছিল সুহাইব মক্কার বাইরে গিয়ে অন্য মুসলমানদের সাথে মিলে গেলে তো তাদের দল আরও ভারী হয়ে যাবে। তখন মক্কার সেরা তীরন্দাজ সুহাইব একাই রুখে দাঁড়ালেন। একেবারে শেষ তীর আর তরবারি না ভাঙা পর্যন্ত লড়ার ঘোষণা দিলেন। কিন্তু মৃত্যু পর্যন্ত এই লড়াইয়ের বদলে সোহাইব তাদের সামনে এমন এক প্রস্তাব রাখলেন যা ছিল একেবারে অভাবনীয়, কল্পনারও বাইরে। তিনি বললেন, মক্কায় ফেলে আসা তার সমস্ত সম্পদ কুরাইশরা নিয়ে নিক, শুধু এর বিনিময়ে তাকে নিরাপদে চলে যেতে দিক। সোহাইবের মতো দুর্ধর্ষ যোদ্ধাকে ধরার ঝুঁকি কে নেবে? তাই বিপুল সম্পদের লোভে কুরাইশরা সাথে সাথেই এই চুক্তিতে রাজি হয়ে গেল। মাতৃভূমির মায়া কাটিয়ে সারা জীবনের সব সঞ্চয় বিসর্জন দিয়ে একদম রিক্ত আর নিঃস্ব অবস্থায় সুহাইব পাড়ি জমালেন অনিশ্চিত গন্তব্যে। পবিত্র কোরআন কিন্তু এই অবিশ্বাস্য ত্যাগের কথাই তুলে ধরেছে, যেখানে একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকেই কিনে নেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনার কাছের একটি পল্লীতে পৌঁছানোর পর অবশেষে মহানবীর সাথে তার দেখা হল। সব ঘটনা শুনে মহানবী এই লেনদেনের এক চমৎকার মূল্যায়ন করলেন। তিনি বললেন, বড় লাভের ব্যবসায়ী করলে সুহাইব। এই অসাধারণ আত্মত্যাগের কারণে সুহাইব সারা জীবন অত্যন্ত উঁচু মর্যাদা পেয়েছিলেন। সবাই তাকে দারুণ শ্রদ্ধা আর সম্মান করত। ভাবা যায় এমনকি হজরত ওমরও তার মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন যেন তার জানাজার নামাজ খোঁজ সুহাইব পড়ান। সুহাইবের এই গল্পটি আমাদের আসলেই ভাবতে বাধ্য করে, প্রকৃত সম্পদ কি আর সবচেয়ে বড় লাভের ব্যবসায়ী বা আসলে কাকে বলে।